হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের রান্নাটা কিন্তু আমি করিনি, আজকে পুরোটাই মা করেছে। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন কারি রেসিপি। তো দেখো, শেয়ার করলাম। আর তার আগে বলে দিই, যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা ইউটিউবে দেখছো তারা একটা সাবস্ক্রাইবার করে দিয়ে আসবে। তো দেখো রেসিপিটা। প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিকেন, তারপর পেঁয়াজ কুচিটা মা আগে থেকেই কেটে রেখেছিল। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন একটু মাখিয়ে রাখবে। তো দেখো মা মাখিয়ে নিচ্ছে। তারপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবে, যাতে ভালো করে ওটা মজে যায় পেঁয়াজটা। এর জন্য ভালো করে মাখিয়ে রাখবে। যারা যারা ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা ইউটিউবে দেখছো একটা সাবস্ক্রাইবার করে দিয়ে আসবে। তো দেখো এভাবে মাখিয়ে রেখে দেবো একটু। তারপর আমি সব মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো হলুদ নিয়ে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যে যেমন ঝাল খায় সেইভাবে দেবে। আর একটু গোলমরিচ বাটা নিয়ে নিয়েছি। সব মা আজকে শিলে বেটেছে। শিলে বাটার মশলা আলাদাই একটা টেস্টি আসে। তো দেখো পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছে মা, সর্ষের তেল। তারপর ভালো করে মাখিয়ে নেবে। আমাদের হাতে সময় আছে দেখে মা 1 ঘন্টা রেখে দেবে মেখে। তো তোমরাও এরকম মেখে রেখে দেবে, তাহলে টেস্ট ভালো আসবে। তো দেখো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। ওটা ভালো করে মাখিয়ে নেবে। পরিমাণ মতো টমেটোও দিল। তোমরাও এমন করে পরিমাণ মতো করে সব দেবে, তারপর মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ। দেখো মাখা হয়ে গেছে প্রায়। এখন 1 ঘন্টার মতো চিকেনটা রেখে দেবে ঢেকে। তো দেখো দেখো হয়ে গেছে 1 ঘন্টা। দেখো 1 ঘন্টা হয়ে গেছে আমাদের। তো এখন ফোড়নে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু সামান্য সাদা জিরে। তারপর ভালো করে ওটা নাড়িয়ে নেব। এখন একটু পেঁয়াজ কুচি রেখে দিয়েছে, পেঁয়াজ কুচিটা ভাজবে। তো দেখো তোমরা এমন করে করবে, অনেক টেস্ট হবে খেতে। দেখো এটা লাল লাল করে ভেজে নেবে পেঁয়াজটা ফোড়নের সাথে, মানে তেজপাতা, লঙ্কা, দারচিনি এগুলোর সাথে ভালো করে ওটা ভেজে নেবে লাল লাল করে। আর মাংসের জন্য দেখো তেলটা কত কম দিয়েছি, তোমরাও এমন করে করবে। তো দেখো আমাদের ভাজা হয়ে গেছে এখন। তো ওই চিকেন যে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, এখন মা ঢেলে দিল। ভালো করে ওটা কষিয়ে নেবে। তারপর তোমরা তো জানো আমরা তেলটা কমই খাই, তাই তেল কিন্তু খুব কমই দেওয়া হয় তরকারিতে। তোমরা হয়তো ভাবো যে এরা তেল একদমই কম খায়, কিন্তু তেল যে কত কম খাওয়া ভালো সেটা সবাই জানে, তেল কম খাওয়া ভালো। তো দেখো এভাবে কষিয়ে নেবে। তুমি মশলাটা যত কষাবে তত কিন্তু টেস্টি হবে। চিকেনটা ঢেকে ঢেকে করবে কম আছে, তাহলে একবারে সেদ্ধ হয়ে যাবে ভালো। তো মা ঢেকে ঢেকেই করছে। দেখো দেখো কালারটা কীরকম এসছে চিকেনের। এখন সবে কষাচ্ছে মা, তাতেই কীরকম এসছে। আর যখন চিকেনটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখনের কালারটা কীরকম হবে তাহলে ভাবতেই পারছো তোমরা। তো এইভাবে তুমি যত কষাবে তত তোমার মাংস টেস্টি হবে। আর আমাদের চিকেনটা কিন্তু এখনও কষানো হয়নি, ওটা আরও কষানো হবে। এ দেখো কষানো হচ্ছে, তাও ঢেকে ঢেকে করবে। ঢেকে ঢেকে করলে আলাদাই একটা টেস্টির মতো চলে আসে, আর মাংসটা জমে যায় ভালো। এ দেখো তেল কিন্তু আমরা কমই দিয়েছি, তাও তেল কত ছেড়েছে দেখলে তো। মা চিকেনটা খুব ভালো করে, তাই মাকেই বললাম মা চিকেনটা তুমি করো। মায়ের হাতের আলাদাই একটা টেস্ট চলে আসে। তো মাই আজকে চিকেনটা করলো। আমাদের ঘরে যখনই চিকেন আসে তখন মাই করে। মায়ের হাতের চিকেনটা আলাদাই একটা টেস্টি আসে, এর জন্য মাই রান্না করে ওটা। তো দেখো মাংস কষানো হচ্ছে। মাংসের কালারটা তো দেখলে কীরকম এসছে। তারপর ঢেকে দিয়েছিলাম। দেখো ঢাকা তুললাম। দেখো কত তেল ছেড়ে দিয়েছে। অত তেল কিন্তু আমরা দিইনি, অল্প একটু সামান্য তেল দিয়েছিলাম। আর তেলটা কত ছেড়ে গেছে দেখলে তো, কম তেলে। দেখো এবার কিন্তু আমাদের চিকেন কষাটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দেব। মাংসতে উষ্ণ গরম জল দিলে খুব টেস্টি হয়। দেখো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে নিচ্ছে মা। তোমরা এমন করে করবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ইউটিউবে দেখছো একটা সাবস্ক্রাইবার করে আসবে। আমাদের ইউটিউবের নাম হচ্ছে মা মেয়ের রান্নাঘর, তো একবার সার্চ করে দেখে আসবে।
তারপর দেখো জল দিয়ে ঢেকে দিয়েছিল মা। চিকেন কারি রেসিপিটা আমাদের কিন্তু এখন হয়ে গেছে। তো দেখো এইভাবে তোমরাও করবে। আর কালারটা কীরকম এসছে তোমরাই বলো। উপর দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছে, গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে ওটা। দেখো আমাদের চিকেন কারি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আসবে। আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইবার করে দিয়ে আসবে। ইউটিউবের নাম হচ্ছে মা মেয়ের রান্নাঘর, তো একবার সার্চ করে দেখে আসতে পারো। আর নতুন নতুন রেসিপি দেখতে হলে কমেন্টে জানিয়ে দেবে।